धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা ৪৫। ভাব সমাধি ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা। সাকার বড় না নিরাকার বড়? শ্রী রামকৃষ্ণদেব এক সময়ে শ্রী ভগবানের সাকার ও নিরাকার ভাব চিন্তা সম্বন্ধে আমাদের বলেন, কেহ বা সাকার দিয়ে নিরাকারে পৌঁছায়, আবার কেহ বা নিরাকার দিয়ে সাকারে পৌঁছায়। ঠাকুরের পরম ভক্ত শ্রীযুক্ত গিরিশচন্দ্রর বাড়িতে বসিয়া একদিন আমাদের এক বন্ধু শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ বসু ঠাকুরকে জিজ্ঞাসা করেন, মহাশয়, সাকার বড় না নিরাকার বড়? তাহাতে ঠাকুর বলেন, নিরাকার দু রকম আছে, পাকা ও কাঁচা। পাকা নিরাকার উঁচু ভাব বটে, সাকার ধরে সে নিরাকারে পৌঁছুতে হয়। কাঁচা নিরাকারে চোখ বুঝলেই অন্ধকার, যেমন ব্রাহ্মদের। সত্যের অনুরোধে এই কথাটি আমরা বলিলাম বলিয়া কেহ না মনে করেন ঠাকুর বর্তমান ব্রাহ্ম সমাজ বা ব্রহ্মজ্ঞানীদের নিন্দা করিতেন। কীর্তনান্তে যখন সকল সম্প্রদায়ের সকল ভক্তদের প্রণাম করিতেন, তখন আধুনিক ব্রহ্মজ্ঞানীদের প্রণাম, এই কথাটি তাহাকে বারবার আমরা বলিতে শুনিয়াছি। সুবিখ্যাত ব্রাহ্ম সমাজের নেতা ভক্তপ্রবর কেশবই সর্বপ্রথম ঠাকুরের কথা কলিকাতার জনসাধারণে প্রচার করেন। এই কথা সকলেই জানেন এবং ঠাকুরের সন্ন্যাসী ভক্তদের মধ্যে শ্রী বিবেকানন্দ প্রমুখ কয়েকজন ব্রাহ্ম সমাজের নিকট চির ঋণী, এ কথাও তাহারা মুক্ত কণ্ঠে স্বীকার করিয়া থাকেন। পাশ্চাত্য শিক্ষার ফলে ঐরূপ কাঁচা নিরাকার ধরিয়া সাধনায় অগ্রসর ঠাকুরের আর একদল ভক্তও ছিলেন। তাহাদের ঠাকুর খ্রিস্টান পাদ্রীদের মতো সাকার ভাব চিন্তার নিন্দা অথবা শ্রী ভগবানের সাকার মূর্ত্যাদি অবলম্বনে সাধনায় অগ্রসর ভক্তদিগকে পৌত্তলিক, অন্ধবিশ্বাসী ইত্যাদি বলিয়া দেশ করিতে নিষেধ করিতেন। সাকার ও নিরাকারের সামঞ্জস্য বলিতেন, ওরে, তিনি সাকারও বটে, আবার নিরাকারও বটে, আবার তাছাড়া আরও কি তা কে জানে? সাকার কেমন জানিস? যেমন জল আর বরফ। জল জমেই বরফ হয়, বরফের ভিতরে বাহিরে জল। জল ছাড়া বরফ আর কিছুই নয়। কিন্তু দেখ, জলের রূপ নেই, একটা কোনো বিশেষ আকার নাই, কিন্তু বরফের আকার আছে। তেমনি ভক্তি হিমে অখণ্ড সচ্চিদানন্দ সাগরের জল জমে বরফের মতো নানা আকার ধারণ করে। ঠাকুরের ওই দৃষ্টান্তটি যে কত লোকের মনে শ্রী ভগবানের সাকার নিরাকার উভয় ভাবের একত্রে এক সময়ে সমাবেশ সম্ভবপর বলিয়া ধারণা করাইয়া শান্তি দিয়াছে, তাহা বলিবার নহে। স্বামী বিবেকানন্দ ও অন্ধবিশ্বাস, এখানে আর একটি কথাও না বলিয়া থাকিতে পারিতেছি না। ঠাকুরের কাঁচা নিরাকারবাদী ভক্তদলের ভিতর সর্বপ্রধান ছিলেন। শুধু ওই দলের কেন, ঠাকুর তাহাকে সকল থাক বা শ্রেণীর সকল ভক্তদিগের অগ্রে আসন প্রদান করিতেন। শ্রীযুত নরেন্দ্র বা স্বামী বিবেকানন্দ, তাহার তখন পাশ্চাত্য শিক্ষা ও ব্রাহ্ম সমাজের প্রভাবে সাকারবাদীদের উপর একটু আধটু কঠিন কটাক্ষ
কখনো কখনো আসিয়া পড়িত। তর্কের সময়েই ওই ভাবটি তাহাতে বিশেষ লক্ষিত হইত। ঠাকুর কিন্তু সময়ে সময়ে তাহার সহিত সাকারবাদী কোনো কোনো ভক্তের ঘোরতর তর্ক বাঁধাইয়া দিয়া মজা দেখিতেন। ঐরূপ তর্কে স্বামীজির মুখের সামনে বড় একটা কেহ দাঁড়াইতে পারিতেন না এবং স্বামীজির তীক্ষ্ণ যুক্তির সম্মুখে নিরুত্তর হইয়া কেহ কেহ মনে মনে ক্ষুণ্ণও হইতেন। ঠাকুরও সে কথা অপরের নিকট অনেক সময় আনন্দের সহিত বলিতেন, অমুকের কথাগুলো নরেন্দর সেদিন ক্যাচ ক্যাচ করে কেটে দিলে, কি বুদ্ধি, ইত্যাদি। সাকারবাদী গিরিশের সহিত তর্কে কিন্তু স্বামীজিকে একদিন নিরুত্তর হইতে হইয়াছিল। সেদিন ঠাকুর শ্রীযুত গিরিশের বিশ্বাস আরও দৃঢ় ও পুষ্ট করিবার জন্যই যেন তাহার পক্ষে ছিলেন বলিয়া আমাদের বোধ হইয়াছিল। সেই যাহা হোক, স্বামী বিবেকানন্দ একদিন শ্রী ভগবানের বিশ্বাস সম্বন্ধে কথার সময় ঠাকুরের নিকট সাকারবাদীদের বিশ্বাসকে অন্ধবিশ্বাস বলিয়া নির্দেশ করেন। ঠাকুর তদুত্তরে তাহাকে বলেন, আচ্ছা, অন্ধবিশ্বাসটা কাকে বলিস আমায় বোঝাতে পারিস? বিশ্বাসের তো সবটাই অন্ধ, বিশ্বাসের আবার চক্ষু কি? হয় বল বিশ্বাস, আর নয় বল জ্ঞান। তা নয়, বিশ্বাসের ভেতর আবার কতকগুলো অন্ধ আর কতকগুলোর চোখ আছে, এ আবার কি রকম? স্বামী বিবেকানন্দ বলিতেন, বাস্তবে কি, সেদিন আমি ঠাকুরকে অন্ধবিশ্বাসের অর্থ বুঝাইতে যাইয়া ফাঁপড়ে পড়িয়াছিলাম। ও কথাটার কোনো অর্থই খুঁজিয়া পাই নাই। ঠাকুরের কথাই ঠিক ছিল বলিয়া বুঝিয়া ঠাকুরের কথাই ঠিক বলিয়া বুঝিয়া সেদিন হইতে আর ও কথাটা বলা ছাড়িয়া দিয়াছি। নিরাকারবাদীদের প্রতি উপদেশ। কাঁচা নিরাকারবাদীদেরও ঠাকুর সাকারবাদীদের সহিত সমান চক্ষে দেখিতেন। তাহাদেরও কিরূপভাবে ধ্যান করিলে সহায়ক হইবে বলিয়া দিতেন। বলিতেন, দেখ, আমি তখন তখন ভাবতুম ভগবান যেন সমুদ্রের জলের মতো সব জায়গা পূর্ণ করে রয়েছেন, আর আমি যেন একটি মাছ, সেই সচ্চিদানন্দ সাগরে ডুবছি, ভাসছি, সাঁতার দিচ্ছি। আবার কখনো মনে হতো আমি যেন একটি কুম্ভ, সেই জলে ডুবে রয়েছি, আর আমার ভিতরে বাহিরে সে অখণ্ড সচ্চিদানন্দ পূর্ণ হয়ে রয়েছেন। আবার বলিতেন, দেখ, ধ্যান করতে বসবার আগে একবার আপনাকে দেখাইয়া একে ভেবে নিবি। কেন বলছি, এখানকার ওপর তোদের বিশ্বাস আছে কি না? একে ভাবলেই তাকে অর্থাৎ ভগবানকে মনে পড়ে যাবে। ওই যে গো, গরুর পাল দেখলেই রাখালকে মনে পড়ে, ছেলেকে দেখলেই তার বাপের কথা মনে পড়ে, উকিল দেখলেই কাছারির কথা মনে পড়ে, সেই রকম, বুঝলে কি না? মন নানান জায়গায় ছড়িয়ে থাকে কি না, একে ভাবলেই মনটা এক জায়গায় গুটিয়ে আসবে, আর সেই মনে ঈশ্বরকে চিন্তা করলে তাতে ঠিক ঠিক ধ্যান লাগবে। এই জন্যে বলছি। ঠাকুরের নিজ মূর্তি ধ্যান করিতে উপদেশ। আবার বলিতেন, যাকে ভালো লাগে, যে ভাব ভালো লাগে, একজনকে বা একটাকে পাকা করে ধরো, তবে তো আঁট হবে। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে? ভাব চাই, একটা ভাব নিয়ে তাকে ডাকতে হয়। যেমন ভাব তেমনই লাভ। মূল সে প্রত্যয়। ভাবিলে ভাবের উদয় হয়। ভাব চাই, বিশ্বাস চাই, পাকা করে ধরা চাই, তবে তো হবে। তবে কি জানো, তাঁর ঈশ্বরের সঙ্গে একটু সম্বন্ধ পাতানো, এরই নাম। সেইটে সর্বক্ষণ মনে রাখা। যেমন তাঁর দাস আমি, তাঁর সন্তান আমি, তার অংশ আমি, এই হচ্ছে পাকা আমি, বিদ্যার আমি। কাঁচা আমি ও পাকা আমি একটা ভাব পাকা করে ধরলে তবে ঈশ্বরের উপর জোর চলে।
সেইটে সর্বক্ষণ মনে রাখা, যেমন তার দাস আমি, তার সন্তান আমি, তার অংশ আমি, এই হচ্ছে পাকা আমি, বিদ্যার আমি। এইটি খেতে শুতে বসতে সব সময় স্মরণ রাখা। আর এই যে বামুন আমি, কায়েত আমি, অমুকের ছেলে আমি, অমুকের বাপ আমি, এসব হচ্ছে অবিদ্যার আমি। এগুলোকে ছাড়তে হয়, ত্যাগ করতে হয়। ওগুলোতে অভিমান অহংকার বাড়িয়ে বন্ধন এনে দেয়। স্মরণ মননটা সর্বদা রাখা যায়। খানিকটা মন সব সময় তাঁর দিকে ফিরিয়ে রাখবে, তবে তো হবে। একটা ভাব পাকা করে ধরে তাকে আপনার করে নিতে হবে, তবে তো তার উপর জোর চলবে। নষ্ট মেয়ের দৃষ্টান্ত। এই দেখো না, প্রথম প্রথম একটু আধটু ভাব যতক্ষণ ততক্ষণ আপনি মশাই ইত্যাদি লোকে বলে থাকে। যেই ভাব যেই সেই ভাব যেই বাড়লো, অমনি তুমি তুমি, আর তখন আপনি আপনিগুলো বলা আসে না। যেই আরও বাড়লো, আর তখন তুমি তুমিতেও মানে না, তখন তুই মুই। তাকে আপনার হতে আপনার করে নিতে হবে, তবে তো হবে। যেমন নষ্ট মেয়ে পরপুরুষকে প্রথম প্রথম ভালোবাসতে শিখছে, তখন কত লুকোলুকি, কত ভয়, কত লজ্জা। তারপর যেই ভাব বেড়ে উঠল, তখন আর কিছু নেই। একেবারে তার হাত ধরে সকলের সামনে কুলের বাইরে এসে দাঁড়ালো। তখন যদি সে পুরুষটা তাকে আদর যত্ন না করে ছেড়ে যেতে চায়, তো তার গলায় কাপড় দিয়ে টেনে ধরে বলে, তোর জন্যে পথে দাঁড়ালুম, এখন তুই খেতে দিবি কিনা বল। সেই রকম যে ভগবানের জন্য সব ছেড়েছে, তাকে আপনার করে নিয়েছে, সে তার উপর জোর করে বলে, তোর জন্যে সব ছাড়লুম, এখন দেখা দিবি কিনা বল। এ জন্মে ঈশ্বর লাভ করব, মনে এই জোর রাখা চাই। কাহারও ভগবদ অনুরাগে জোর কমিয়াছে দেখিলে বলিতেন, এ জন্মে না হোক পর জন্মে পাব। ও কি কথা, অমন মেধাটে ভক্তি করতে নেই। তার কৃপায় তাকে এ জন্মেই পাব, এখনই পাব, মনে এইরকম জোর রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়। তা না হলে কি হয়, ওদেশে চাষিরা সব গরু কিনতে গিয়ে গরুর লেজে আগে হাত দেয়। কতকগুলো গরু আছে, লেজে হাত দিলে কিছু বলে না, গা এলিয়ে শুয়ে পড়ে। অমনি তারা বোঝে সেগুলো ভালো নয়। আর যেগুলোর লেজে হাত দেওয়া মাত্র তিড়িং মিড়িং করে লাফিয়ে ওঠে, অমনি বোঝে এইগুলো খুব কাজ দেবে। ওইগুলোর ভেতর থেকে পছন্দ করে কেনে। এক এক করে বাসনা ত্যাগ করা যায়। মেদাটে ভাব ভালো নয়। জোর নিয়ে এসে বিশ্বাস করে বলো, তাকে পাবোই পাবো, এখনই পাবো, তবে তো হবে। আবার বলিতেন, এদিককার বাসনা কামনাগুলো সব এক এক করে ছাড়ো, তবে তো হবে। কোথায় এগুলোকে সব এক এক করে ছাড়বে, না আরো বাড়াতে চললে, তাহলে কেমন করে হবে। চার করে মাছ ধরার মতো অধ্যাবসায় চাই। যখন ধ্যান ভজন প্রার্থনা আদি করিয়া শ্রী ভগবানের সাড়া না পাইয়া মন নিরাশার সাগরে ভাসিত, তখন সাকার নিরাকার উভয় বাদীদেরই বলিতেন, মাছ ধরতে গেলে প্রথম চার করতে হয়। হয়তো চার করে ছিপ ফেলে বসেই আছে, মাছের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে তবে বুঝি পুকুরে মাছ নেই। তারপর হয়তো একদিন দেখলে একটা বড় মাছ ঘাই দিলে, অমনি বিশ্বাস হলো পুকুরে মাছ আছে। তারপর হয়তো একদিন ছিপের ফাতনাটা নড়ল, অমনি মনে হলো চারে মাছ খেয়েছে। তারপর হয়তো একদিন ফাতনাটা ডুবলো, তুলে দেখলো মাছ টোপ খেয়ে পালিয়েছে। আবার টোপ গেথে ছিপ ফেলে খুব সাবধানে বসে রইল। ভগবান কান খড়কে সব শুনেন।
তারপর একদিন যেমন টোপ খেয়েছে, অমনি তিনি অমনি টেনে তুলতেই মাছ আড়াই উঠল। কখনো বলিতেন, তিনি খুব কান খড়কে, সব শুনতে পান গো, যত ডেকেছ সব শুনেছেন, একদিন না একদিন দেখা দেবেনই দেবেন, অন্তত মৃত্যু সময়েও দেখা দেবেন। কাহাকেও বলিতেন, সাকার কি নিরাকার যদি ঠিক করতে না পারিস তো এই বলে প্রার্থনা করিস যে, হে ভগবান, তুমি সাকার কি নিরাকার আমি বুঝিতে পারি না, তুমি যাহাই হও না হও, আমায় কৃপা করো, দেখা দাও। আবার কাহাকেও বলিতেন, সত্য সত্য ঈশ্বরের দেখা পাওয়া যায় রে, এই যেমন তোতে আমাতে এখন বসে কথা কইছি, এই রকম করে তাকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়। সত্যি বলছি, মায়েরই বলছি। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।